আমাকে কথা শুনে ফেলাইছে, তারপরে কি করব জানো? ঘাড় ধাক্কা দিয়ে সবটি একবার রাস্তায় বাইর করে দেবো। এই হিমেল, হিমেল কি হয়েছে তোমার বাবা? নারী পুরুষ সবাই মিলে একটা আদর্শ পরিবার। বাহ, অনেক জ্ঞানের কথা শিখছো। কি হইল স্যার? আমি কি মনের অজান্তে আপনার সাথে বেয়াদবি করে ফেলাইছি? মরিয়ম যদি ব্যবসা বাণিজ্য দেখে এখানে কোনো দুর্নীতি হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মায়া? আলহামদুলিল্লাহ ভালো। আসেন বসেন। আপনি বসেন, আমি একটু আইতেছি। আহা, এসবের কি দরকার ছিল? আর মামি বাড়িতে নাই? না, মামি ডাক্তার দেখাইতে গেছে। শুনলাম আপনি নাকি অসুস্থ। হ্যাঁ, শরীরটা বেশি ভালো না। পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, মাঝে মাঝে মনে হয় যেন মইরেই যাবো। অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমি যে অসুস্থ এটা তুমি জানলে কেমনে? মরিয়ম আপা ফোন দিছিল, কইলো আপনার খেয়াল রাখতে। ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখানো লাগবে না, ঠিক মতো বিশ্রাম নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো। আচ্ছা, এখানে কথাবার্তা শেষ করে আমার লগে এক জায়গায় যাইবেন। কোথায়? যেখানে নিয়ে যাবো সেইখানে। কেন, আমার লগে কোথাও যাইতে অসুবিধা আছে নাকি? না না, নিশ্চিন্তে যাইতে পারি। একটা গার্মেন্টসের কাজের অফার পাইছি। 550 শ্রমিকের প্রতিদিনের দুপুরের খাবার আর বিকালের নাস্তা দিতে হবে। সেই বিষয়ে আপনার পরামর্শ দরকার। বাহ, তাহলে তো খুবই ভালো। খাবারের রেট কেমন পাইছো? রেট আমিই দিব, সেই জন্য তো আপনার কষ্ট দিয়ে আনলাম। দুপুরের খাবারে একদিন গোস্ত, একদিন বড় মাছ আর একদিন সবজি, এমন করে চলবে। বুঝতে পারছি। খাবারের রেট দিয়ে যদি তুমি জিততে না পারো তাহলে ব্যবসা করতে পারবে না। সেই বিষয়ে আপনি একটু পরামর্শ দিয়ে যান। খাতা কলমে হিসাব করেন, কেমনে কি করতে হবে আমার তো আইডিয়া নেই। যেমনি সুবিধা হয় আপনি আপনার মতো করে হিসাব করে দেন। ব্যবসার সম্বন্ধে তো আপনি আমার থেকে ভালো বুঝেন। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ডাক্তার সাহেব, কেমন দেখলেন? আপনার স্বামীর প্রেশার একটু লো, মনে হয় অতিরিক্ত টেনশন। আপনি একটু খেয়াল রাখবেন যেন টেনশন না করে। আপাতত যেটা দেখলাম, রোগের খুব একটা লক্ষণ পেলাম না। এখানে কিছু টেস্ট দেওয়া আছে, টেস্টগুলো করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখাবেন, তখন আমি ঠিক বুঝতে পারবো যে ওনার কী রোগ হয়েছে।
আচ্ছা, আপনার এই সমস্যা কতদিন হলো? সপ্তাহখানিক হবে। আপনি আপাতত ওনাকে মিনারেল ওয়াটার ছাড়া অন্য কোনো পানি খাওয়াবেন না, আর রান্নাতে কম তেল মশলা ব্যবহার করবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, নিচে গিয়ে ডায়াগনস্টিকে স্যাম্পলগুলো দিয়ে যাবেন। আর আর হ্যাঁ, অবশ্যই মনে করে ওনাকে কমপ্লিট রেস্টে রাখতে হবে কিছুদিন, আর কোনোভাবে যেন টেনশন না করে, ঠিক আছে? চেষ্টা করব। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আর 2টা দিন আপনার বাড়িতে থাইকা ভালো মন্দ খাই সুস্থ হয়ে বাড়ি গেলাম। মজনু, তুমি তো জানোই আমরা তোমার ভাবির বাপের বাড়িতে 4-5 দিনের জন্য বেড়াতে যাইতেছি। আমরা থাকলে তুমি আর 1 সপ্তাহ থাকতে পারতা। মন খারাপ করো না, তুমি বাড়িতে যায় কয়েকদিন রেস্ট নাও, ঠিক হয়ে যাবা। বশির ভাই, মায়া আর জামাল মা, তাই তো। আসো, আসো। মায়া, তুমি যে আমাকে ক্লিনিকে নিয়ে যাবা, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে, আর এত ধন্যবাদ দেওয়া লাগবে না। কালকে রিপোর্ট দেখায় ডাক্তার কি করলো আমারে জানাইব। আচ্ছা ঠিক আছে, কাল সকালে মিটিংয়ে কি হয় তুমি আমাকে জানাইও। মনে হয় গার্মেন্টসের ব্যবসাটা আর করা হইব না, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। এত টাকা আমি কই পাবো? তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। কেমনে জোগাড় হইব? টাকা কি আকাশ থেকে পড়বো নাকি? শুধু এই অসম্ভব স্বপ্ন দেখা লাভ নেই। যদি ব্যবসা হয় তাহলে টাকা আমি দিব, তুমি ব্যবসা করে আস্তে আস্তে পরিশোধ করে দিও। সত্যি আপনি আমারে সাহায্য করবেন? হ্যাঁ নিশ্চয়ই, ভয় নাই। তার জন্য আমাকে কোনো অংশীদারিত্ব দেওয়া লাগবে না। বিনা স্বার্থে এত বড় সাহায্য কেন করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি তোমার প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে মিনিমাম 5-6 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর এটা অনেক বড় সওয়াবের কাজ। ধন্যবাদ। আর শুনেন, ডাক্তার কি কইছিল মনে আছে তো? হ্যাঁ মনে আছে, সব মেনে চলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো মজনু, 2 জন প্রেমের নৌকায় ভাসতেছে। বদরুলের ঘটনাটা তাড়াতাড়ি কইতে হইব। আমার সহজ সরল ভাইটা বিদেশে কষ্ট করতেছে, আর মায়া না গললে ফষ্টি নষ্টি করতেছে। সি 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 সি, চলো। মায়া, কই গেছিলি? জামাল রে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার এতগুলা টেস্ট দিছে, 3 দিন পর রিপোর্ট দিব। কখন গেছিলি? তুমি বাড়িতে আসিলা, তুমি কেমনে জানবা? তোমারে কইলাম জামাল আইতাছে, তারপরে তুমি কই গেছিলা? জামাল আইলো, ওনার লগে কথাবার্তা কইলাম, তারপরে ডাক্তারের কাছে গেছে। জামালের শরীরটা অনেক দুর্বল, চোখ মুখ গড়তে চলে গেছে, আমার অনেক সমস্যা। ডাক্তার কি কইলো? কি রোগ হইছে? কি রোগ সেটা দেখার লেগেই তো টেস্ট দিছে। তার নাকি পেটে ব্যথা করে, সারাদিন মাথা ঝিমঝিম করে, আর শরীরও অনেক দুর্বল। আল্লাহ সেবা দান করুক। তোর ব্যবসার ব্যাপারে জামাল কি কইলো? উনি তো অনেক খুশি হয়েছে, আমার এই ব্যবসার সব খুঁটিনাটি বুঝাইয়া কইছে। আমি তো এইসবের বিষয়ে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। আর মামি, ব্যবসা তো অনেক বড়। জামাল কইছে উনি আমার মূলধন দিয়েও সাহায্য করব। তাহলে তো খুব ভালো হয়। জামাল তোরে এতগুলো টাকা দেবে কোন স্বার্থে? মামি, দুনিয়ার সবাই স্বার্থপর না, কিছু কিছু মানুষ আছে জামালের মতো ভালো। যাই হোক, আমার কি 1 কাপ চা দিতে পারবা? কালকে আবার অফিসে মিটিং আছে, কি কমু কেমনে কমু অনেক বোঝাপড়া আছে। আচ্ছা তুই যা, জামা কাপড় পাল্টা, আমি চা নিয়ে আসি। আল্লাহ, মায়া জামাল কত ভালো মানুষ,
হগ দুইজনের কেন এক করলা, আবার কেন আলাদা করলা? আল্লাহ, দুনিয়াতে কি ভালো মানুষের খালি কষ্ট হয়? আল্লাহ, তুমি ওগো রহমত করো, রহমত করো। ভাইজান, 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 হ্যাঁ আপনি তো ক্লান্ত, চলেন আপনার বাড়ি দিয়ে আসি। হ্যাঁ মোশাররফ, শরীরটা ইদানিং কেমন জানি হয়ে গেছে, খালি ঘুম পায়, আগের মতো শরীরে আর শক্তি পায় না, সারাক্ষণ মাথা ঝিমঝিম। শরীরটা মনে হয় ক্লান্ত, এই কারণে চলেন বাড়ি চলেন। হ্যাঁ জামু। ও মোশাররফ, নেন এই মেডিকেল পেপারসগুলা দোকানেই রেখে দেন। আপনি একটু যত্ন সহকারে রাখেন। আর এক কাজ করেন, আপনি আমার জন্য একটা গাড়ি ডেকে আনেন, বাড়ির গেট পর্যন্ত নামাই দিলেই হবে। আচ্ছা ভাইজান, পরিচিত কোনো গাড়ি ধরাই দিচ্ছি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, চলেন। কি যে হয়েছে আমার, কয়টা বাজে? ও আল্লাহ, আসরের নামাজ তো শেষ, বাড়ি গিয়ে পড়তে হবে। মনে হয় হায়াত ফুরায় আসতেছে। ভাইজান এসব কি কোন? আপনার যদি কিছু হয়ে যায় আমরা কি করুম? আমরা এই 20-22টা মানুষ কই যাবো ভাই? আল্লাহ দেখবেন মোশাররফ, এই পৃথিবীতে কেউ কারোর জন্য ঠেকে থাকে না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দেয়। আল্লাহ, জামাল, জামাল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে? এই জামাল, জামাল, আব্বা, আম্মা, ফুপু, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কি হয়েছে মা? আব্বা, জামালের শরীরটা বেশি ভালো না, আর সেই শুয়ে পড়ছে, আমার খুব ভয় লাগতেছে। ভয়ের কিছু না, মরিয়ম, এই শরবতটা জামালে খাওয়াই দে। নে দোস। হ্যাঁ মা, শরবতটা খাওয়াই দে, সব ঠিক হয়ে যাবো। নে। বাবা জামাল, শরবতটা খা। আম্মা, এখন শরবত খেতে ইচ্ছা করতেছে না, কিছু মনে করেন না, আপনার যার যার ঘরে যান, আমি একটু একা থাকতে চাই। যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে ডাকবো। যান আম্মা, দয়া করে যান সবাই। হ্যাঁ, আমি একটা ব্যাগ নিয়ে আইছিলাম, ব্যাগটা কই রাখছি? এই যে ব্যাগ। কি ব্যাপার, তুমি বাহিরের কিনা পানি খাইতেছো? বাড়ির পানিতে কি সমস্যা? শরবত তো খাইলা না। আসলে এই কয়েকদিন শরীরের সাথে সাথে পেটটাও খারাপ, তাই ভাবতেছি এখন থেকে মিনারেল পানি খাবো, দেখি কি হয়। না, এটা রাখো।
আসসালামু আলাইকুম। খুব ভালো সময়ে কল দিছেন। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মায়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবছিলাম কাজ শেষ করে আমি একটু কল দিব, তার আগে আপনি কল দিয়ে ফেলাইছেন। আচ্ছা, আপনি যেহেতু আগে কল দিছেন তাহলে আপনার কথাই আগে শুনি। এটাই মনে হয় আমাদের শেষ কথা। বুঝলাম না, শেষ কথা মানে? তোমার নষ্টামের বোঝা আমি আর নিতে পারতাছি না, তাই সিদ্ধান্ত নিছি পাকাপাকিভাবে তালাক দিব। তালাকের কাগজপাতি তৈরি কইরা বড় ভাই আমার কাছে কুরিয়ারে পাঠাইতেছে। আমি সই কইরা তারপর তোমার কাছে পাঠাইব। আপনি আমার একটা কথা শুনেন, হুট করে এমন সিদ্ধান্ত নিয়েন না। আপনি দেশে আসেন, দেশে এসে সামনাসামনি কথা কই, তাইলে দেখবেন সব ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। হ্যাঁ, যদি নিচ থেকে দেশে আসতে যাই টিকিটের টাকা পকেট থেকে যাইব। টিকিটের টাকা যদি পকেটে থাকতো দেশে আইসা সরাসরি তোরে তালাক দিতাম। টিকিটের টাকা আমি দেবো। কত টাকা লাগবো কোন? যা যা লাগবো সব কিছু আমি দেবো। দয়া করে আপনি দেশে আসেন, দেশে এসে সামনাসামনি কথা কয়ে তারপর যদি আপনার মন হয় তাইলে আপনি তালাক দিয়ে দিন। টিকিটের টাকা তুই দিবি? নষ্টামি কইরা তো তাইলে ভালোই ক্যাশ করছ। তোর নষ্টামির টাকায় আমি থু মারি, থু। নাউজুবিল্লাহ, আপনি এসব কি কথা কইতাছেন? দয়া করে মুখের ভাষা সংযত করেন। এই নষ্টা, তুই আজ সন্ধ্যায় জামালের সাথে কোন হোটেলে গেছিস? চুপ করেন, মুখে যা আসে তাই করেন না। আমি জামালরে ডাক্তার দেখাইতে নিয়ে গেছি। ডাক্তারের কাছে গেছিস নাকি আবাসিক হোটেলে গেছিস? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমি যে ওনারা ডাক্তারের কাছে নিয়ে গেছি, আপনার এটার প্রমাণ লাগবো? কি প্রমাণ দিবি? টাকা হইলে ওইসব প্রমাণ বস্তায় বস্তায় পাওয়া যায়। তোরে তালাক দিমু এইটাই ফাইনাল। তোরে যদি আমি তালাক না দিই আমি একটা হিজড়া। তুই কেন ফোন দিতে চাইছিলি ক? কর রুচি নষ্ট হয়ে গেছে। আমি আপনার অভিশাপ দিব না, তবে আল্লাহর কাছে হেদায়েত চাই। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। রাখি। ফোন রাখার আগে শোন, ফোনের 3 লক্ষ টাকা বাইরের পানি কয়দিন খাই, দরকার পড়লে ভাতের সাথে ওষুধ মিশায়া তারপরে খাও। তরকারি ঝোলের সাথেও মিশানো যায়। মামি, গোসলের পানি থেকে মিশানো যাইব? সরি, খাওয়ার পানিতে মিশাইতে হইব, ভুলা গেছিলাম। কাজ প্রায় শেষের দিকে, আর 2-3টা দিন জামালরে ওষুধ খাওয়াইতে পারলে জামাল আইব আমাকে হাতের মুঠায়। মরিয়ম, জামাল ঘুমাইলে মিনারেলের বোতল আছে না, ওই বোতলের মধ্যে ওষুধ মিশাই দিস। না না আব্বা, আমি পারুম না। তোমরা সব পাপ কাজ কি আমার দিয়েই করাইবা? আরে বোকা মেয়ে, একটু কষ্ট করে কর, নিজের সুখের জন্য একটু করতে পারবি না? জামাল যদি জানতে পারে আমার বাড়ি থেকে বাইরে করে দিব, সাথে তোমাগো। মরিয়ম, একটু রিস্ক না নিলে বড় হবি কেমনে? নো রিস্ক নো গেইন। আরে পারবো পারবো। মরিয়ম, তোর কাছে ওষুধ আছে না? আজ রাতে কাজটা করবি। ওষুধ আছে না মানে? অবশ্যই আছে। মরিয়মের কাছে তো সবচেয়ে বড় বোতলটা দিছি। মরিয়ম কষ্ট মষ্ট কইরা আর 2-3টা দিন জামালের ওষুধটা খাওয়া ঠিক মতন। তারপর জামাল পাগল হইলে ওর ব্যবসা বাণিজ্য হইব আমাগো হাতে। জামাল থাকবো ঘরবন্দি। রোমান বাড়িতে আইলে তারপর আমাগো হাত আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। বুবু, ব্যবসা কিন্তু আমার মরিয়মই দেখবো। আমি কিছু বলতে পারি? না, তোমার কিছু বলার দরকার নাই। এই সিরিয়াস বিষয়ের মধ্যে তোমার কথা শুনে সব হাসাহাসি শুরু করবো।
দেখো মায়া, এই খাবার সাপ্লাই রেটটা একটু বেশি হয়ে গেছে। স্যার, যে রেট দিছি এই রেটে ভালো মানসম্মত খাবার পাইবেন। কখনো পচা বাসি খাবার দিব না ইনশাল্লাহ। আর খাবার খায় আপনার শ্রমিক অফিসাররা সবাই শান্তি পাইব। শ্রমিকরা শান্তি পেলে ঠিকমতো তারা কাজ করতে পারবে, আপনার অফিসের উন্নতি হইব। দেখো মায়া, আমি কিন্তু এর চেয়ে কম রেটে খাবার সাপ্লাইয়ার পেয়েছি। স্যার, আপনি হয়তো এর থেকে কম রেটে খাবার পাইবেন, আমিও আরও এর থেকে কম রেটে খাবার দিতে পারবো, কিন্তু আমি খাবার নিয়ে কোনো 2 নাম্বারই করতে পারবো না। যদি ভালো মানসম্মত খাবার চান তাহলে এর থেকে কমে আর দেওয়া সম্ভব না। এখন বাকিটা আপনার ইচ্ছা। দেখো মায়া, এর আগে আমাকে একজনে এর চেয়ে কম রেটে খাবার সাপ্লাই দিত। প্রথম সপ্তাহে খাবার মান ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে খাবারের মানটা একটু কমে গেল। আমি 1 মাস পরে তাকে বাদ দিয়ে দিই। আর তুমি যদি এখন খাবার সাপ্লাই দিতে রাজি থাকো তাহলে এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, কেমন? নিশ্চয়ই স্যার, রেট অনুযায়ী যদি খাবারের মান আপনি ভালো না পান তাহলে 1 মাস পরেই ক্যান্সেল করে দিন। ইনশাল্লাহ খাবারের মান সব সময় একই রকম থাকবো। তাহলে তুমি কবে থেকে খাবার সাপ্লাই দিতে পারবে? পরশু থেকেই দিতে পারুন স্যার। ওকে, তাহলে কাজ শুরু করো। বেস্ট অফ লাক। ঠিক আছে স্যার, আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। চা নাও। পানি আনো নাই? পানি খাইবাম? আমি এক্ষুনি নিয়ে আসতেছি। এই নাও পানি। থাক, আমি পানি খাবো না। কাপটা ধরো, আমি একটু বাইরে গেলাম। এত তাড়াতাড়ি চা খাইয়া ফেলাইছো? তোমার আসতে দেরি হইতেছে দেখা। যাই হোক, আমার দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম। শরীর খারাপ নিয়ে বাইরে না গেলে হয় না? মোকামে যাওয়া খুব দরকার, আসি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান খবর শুনছেন? না, কি হয়েছে? রোমান তো ছাড়া পাইছে। দেখলাম চেয়ারম্যানের লোকজন, খালাম্মা, হিমেল সবাই মিলে রোমানরে ফুলের মালা দিয়ে বাড়ি নিয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্তিপুরে যান, অনেকগুলো টাকা পড়ে আছে, একটু টাকাটা দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান আজকে ছাড়া পাইব, অথচ আম্মা আমারে একটাবারও বললো না, একটাবার ফোনও করলো না।
খাবারের প্যাকেট গুইনা গুইনা সব গাড়িতে উঠাই দিছি। কাগজ সই রাখছেন? হ্যাঁ, এই যে নাও। তাহলে আজ আমি আসি, হ্যাঁ? বাবা খাইয়া যা। না মামি, বাড়িতে যা গোসল করে নামাজ পড়তে হবে, নামাজ পড়া চারটা খাইয়া আবার বাজারে দৌড়াইতে হবে। কালকের জন্য আবার জোগাড়াস্তি করতে হবে না। মায়া, আজকে গেলাম, হ্যাঁ? মায়া, আমার আজ খুব খুশি লাগতেছে। এত বছর পর এই বাড়িতে এত বড় একটা আয়োজন হইতেছে। মায়া, কি হয়েছে? এই খুশির দিনে তোর মন খারাপ কেন? মামি, মানুষের জীবনে সুখ আর দুঃখ পাশাপাশি চলে। খালি সুখ আর আনন্দে কারো জীবন হয় না, ঠিক তাই না? সুখ দুঃখ নিয়ে তো মানুষের জীবন। মারে, তোর কি হয়েছে? সেই সকাল থেকে দেখতেছি তোর মনটা অন্ধকারে রয়েছে। বদুলের সাথে তো কথা হয়েছে? মামি, বদরুলের লগে আমার সংসারটা ভাঙ্গে গেল। কিসে কি? বদুল তোরে এইসব কথাকে ভয় দেখাইতেছে। শেষ পর্যন্ত বদুল তোর তালাক দেবে না। বদুল খুব ভালো ছেলে। বদরুল আল্লাহর কসম কাইটা কইছে আমার এসে তালাক দিব। তাই মনে মনে আমিও আল্লাহর কসম কাটছি যে আমারে এত অবিশ্বাস করে, আর যাই হোক তার লগে আমি সংসার করতে পারব না। সে যদি আমারে তালাক নাও দেয়, আমি তারে তালাক দিয়ে দিব। হায় আল্লাহ মায়া, এইসব কথা তুই কি কস? আমি বদুলের সাথে কথা কব না। ভুলে তুই এইসব কাজ করিস না। মামি খবরদার, তুমি কাউরে কল দিবা না। আর তুমি যদি বদরুলের কল দাও, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাবো। আমরা যারা মিথ্যা মামলায় জেলে দিছি তার আজকে গ্রাম ছাড়া, এরাই কই ক্ষমতা। গ্রামের মানুষজন জানলো রোমানের ক্ষমতা কত। ভাগিনা, তোমার ক্ষমতা আছে ভালো কথা, কিন্তু তোমার মামলা খবর কি তাই কো? মামা, আব্দুল রহিমুল্লাহ মামলা তোলার জন্য আবেদন করছে, আর 2-3টা হাজিরা দেওয়ার পর খালাস। দেখ বাবা, যা হইছে হইছে, সবকিছু ভুলা যা। নতুন করে আর বাজে আড্ডার ভিতরে জড়াইস না। মন দিয়ে একটু লেখাপড়াটা কর। আম্মা, আমি তো আর আড্ডা দিব না। যদি মানুষজন আমার পিছে ঘুরঘুর করে তাহলে আমি কি করবো? রোমান, তুই আজকের পর থেকে বাড়ির বাইরে যাবি না। যদি পড়াশোনা করতে ইচ্ছা করে তাহলে কলেজে যাবি, কলেজ থেকে সোজা বাড়ি আসবি। আর তুই যদি ভেবে থাকস যে তুই আগের মতো ঘুরবি ফিরবি, তাহলে ভুলে যা, এসব কিছুই হবে না। বড় ভাইজান, আমি এতদিন পর বাড়ি ফিরাইছি, তোমার মুখে হাসি নাই, তুমি আমার শুভেচ্ছা জানাইবা না? শুভেচ্ছা? কিসের শুভেচ্ছা? তুই চাঁদাবাজির মামলায় জেল খাটছস, তো লজ্জা করে না? আর তুই সবার সামনে পায়ের উপর পা তুলে বড় বড় কথা বলতেছস। এই পানামা, পানামায় সুন্দর করে বস। বড় ভাইজান, অনেকেই চাই নাই আমি বাড়ি ফিরে আসি, যারা চাই নাই তারা আমাদের সবার মুখে হাসি। তুই একটা মামলার আসামি, তুই বাড়ি ফিরে কে আনন্দ পায়? যারা আনন্দ পায় তারা মানুষ না, অমানুষ, পাপী। বাবা মা, আপনারা কি এখানে বিয়ের দাওয়াতে আসছেন? যান ভিতরে যান। আম্মা, রোমানের নিয়ে ঘরে যান। পরে নামাজ পড়তে বললেন, নামাজ পড়ে তওবা করতে বললেন। আরেকটা কথা, যা করবেন ভালো মন্দ পাপ পুণ্য একটু বিবেচনা করে করবেন। রোমানের পাপের দায় কিন্তু আপনারই বইতে হইব, পরকালে আপনারই জবাব দিতে হইব। চলো, তুমি ঘরে চলো। আম্মা, তুমি কিছু বুঝতে পারতাছো? আমি বাড়ি ফিরে আসাই জামাই লেগটো খুশি হয় নাই, ইচ্ছা করতেছে ওই শয়তানটারে নগদে ধরে জবান দেই। চুপ থাক, বুঝতে পারতাছি। চলো, একটু সহ্য কর। জামাল রে পাগল বানাইয়া ওর ব্যবসা দখল করার সব ধরনের ব্যবস্থা করা শেষ। 2-4 দিনের মামলা, এই কয়টা দিন কোনো পাগলামি সাকলামি করিস না। চল ভিতরে চল। ঠিক আছে আম্মা, চলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আপা, জামালরে কয়েকটা কল দিলাম, উনি কল ধরতেছে না। উনি সুস্থ আছে তো? হ্যাঁ, জামাল সুস্থ আছে। মায়া ফোন দিছে, কথা কইবা? কইবা না? আচ্ছা ঠিক আছে। মায়া, জামাল তোর সাথে কথা কইব না। ও, উনি মনে হয় ব্যস্ত আছে। ঠিক আছে, আমি কালকে সকালে কল দিব উনি। মায়া, তুই মনে হয় বুঝোস নাই, জামাল তোর সাথে কথা কইতে চায় না। ভালো হয় তুই আর ফোন না দিলে। ঠিক আছে, আমি না হয় কল দিলাম না, কিন্তু মরিয়ম আপা, পরে যদি দেখি জামাল আমারে কল দিছে, তখন আমি কি বুঝবো? এখানে আবার বুঝার কি আছে? অনেক কিছু আছে। আপনি কইতেছেন জামাল আমার লগে কথা কইতে চায় না, আবার দেখা গেল কালকে জামাল আমারে কল দিল, তাইলে আপনি হইবেন মিথ্যাবাদী। আরো আছে, তাইলে বোঝা যাইব আপনারা একই ছাদের নিচে থাকেন, কিন্তু আপনাদের মধ্যে কোনো মিল মহব্বত নেই, আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। মায়া, খবরদার তুই আমার সংসার ভাগার চেষ্টাও করিস না। নিজের অজান্তে নিজের সংসার নিজেই নষ্ট করতেছেন। রাখি। মায়া, তুই কিন্তু বেশি বাড়ছস। একদিন হঠাৎ করে তোর বাড়িতে আইসা তোর চুল কাইটা দিমু, তোর এই সুন্দর সুরত বস্ত্রুত বানায় দিমু। তারপর যদি তোর একটু শিক্ষা হয়, সাবধানে থাকিস। আল্লাহ মাফ করুক, ভুলেও এমন চিন্তা ভাবনা করেন না। শেষে দেখা যাইব নিজের মাথার চুল নিয়ে স্বামীর বাড়িতে ফিরে যাইতে পারবেন না, আর এই মুখও কাউরে দেখাইতে পারবেন না। তুই আমারে থ্রেট দেস? অসভ্য নষ্টা, সামান্য 2 টাকার মাইয়া হইয়া তুই আমারে থ্রেট দেস? তোর এত বড় সাহস! মরিয়ম আপা, মুখ সামলায় কথা কোন। এই মায়ারা আপনারা কষ্ট দিতে দিতে পাথর বানায় ফেলাইছেন। পাথরে আঘাত করলে কি হয় জানেন? সে নিজেই আহত হয়, আর যেই অস্ত্র দিয়ে আঘাত করে, সেই অস্ত্র পাথরের বুকে বাড়ি খায়া উল্টা তার কপালে যাই আঘাত লাগে। সুতরাং সাবধান। জামাল দিব তোরে ফোন, জামাল আর কোনোদিন সেই সুযোগই পাইব না। আম্মা মামা, দেরি করার আর কি দরকার? আমরা দলে পারি। আমরা জামাইলারে দইরা দড়ি দিয়া শক্ত করে বান দিয়া একটা পাগলা হাসপাতালে ভর্তি করি। তারপর সবাই কমু হাঙ্গো শ্রদ্ধেয় বড় ভাই জামাল হঠাৎ করে পাগল হয়ে গেছে। না না, এত তাড়াহুড়া কইরা কিছু করা ঠিক হইব না, শেষে একটা ঝামেলা হইতে পারে। বুবু, কে ঝামেলা করবো? জামালের শেষ শক্তি কই? আমরা সব একদিকে আর জামাল একা। জামাল শক্তি দিয়ে পারবো না। জামালের ম্যানেজার মোশারফ গেঞ্জাম করতে পারে। তাছাড়া আমাকে খুব সাবধানে কামটা করতে হইব। জামালরে মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল কইরা ওর চাপ দিয়া ধরতে হইব। মরিয়ম, তুই এখানে আইসিস কেন? জামাল কি করে? জামাল যদি হঠাৎ উঠে যায়, সারে সর্বনাশ হইব। কোনো ভয় নেই আম্মা, জামাল এখন গভীর ঘুম। ভাবি শুনো, আমরা সবাই একদিকে আর একদিকে জামাল লেখা। চলো আমরা সবাই জামাইলারে দড়ি দিয়া বান দিয়া একটা পাগলের হাসপাতালে ভর্তি করি, ঝামেলা আজই শেষ করি। পাগলা গারোতে কারেন্ট শট দিলে জামাইলা এমনি পাগল হয়ে যাইব। রোমান, রাজিয়া ঠিকই কইছে, জামাল এখন গভীর ঘুমে। ফুপু, আব্বা, এইটাই সুযোগ। চলো আমরা সবাই মিল্লা যাইয়া জামালের বাইন্দা ফালাই। দারুণ ভাবি, দারুণ। তুমি দারুণ একটা বুদ্ধি দিলা। আমার সাহস তোর 10 গুণ বাইরে গেল। জামালের ম্যানেজার মোশারফ যদি কোনো ঝামেলা করে, জামালের ব্যবস্থা কইরা সবার আগে মোশারফকে চুরির অপবাদে জেলে ঢুকাবো। রোমান, তুই তাহলে এক কাজ কর, পাগলের হাসপাতালে ফোন দিয়া দেখ এরা রাজি কি। তারপরে আমরা জামালে সবাই মিলা যেয়ে দেবো। আরে আম্মা, রাজি হবো না মানে? টাকা দিলে ওরা হুজুর হুজুর করে রাজি হবো। তার আমি এখনই কল দিতেছি। একদিনে এত খরচ! আল্লাহ, আমি এখন এত টাকা কই পাই? 1 সপ্তাহ বাজারের টাকা আছে, তারপর কি করুন? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। জামাল, আপনি কই? একটা বার ফোন দেন, একটা কল দেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মায়া, তুমি খাবার পাঠাইতে একবার ফোনও দিলে না? স্যার, নানা টেনশনে ভুলে গেছিলাম, আমার একবার কল দেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। আরে বাবা, মানুষ খাবার রান্না করে খাইয়ে তো একবার জিজ্ঞেস করে কেমন হয়েছে, রিভিউ নেয়। আর তোমার তো কোনো খবরই নেই। স্যার, খাবার ভালো হয় নাই। না, একদম ভালো হয় না। স্যার, আমার আরেকটা সুযোগ দেন, কালকে গরুর গোস্ত দিব, তারপর খায় না হয়। আরে বাবা, খাবার ভালো না হলে আমি কিভাবে বলবো যে ভালো হয়েছে? শোনো মায়া, অনেক ভালো হয়েছে। তোমার রান্না করা খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। স্যার, আপনি যে করলেন ভালো হয়নি, আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। শোনো, ভালোর চেয়েও বেশি কিছু হয়েছে, অসাধারণ যেমন বলো। আমি যেমনটা চেয়েছিলাম তার চেয়ে বেশি হয়েছে। গুড, ভেরি গুড। ধন্যবাদ স্যার, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, সব কিছু আল্লাহর দয়া। আমার যে কি খুশি লাগতেছে। মায়া শোনো, তুমি এভাবে কন্টিনিউ করো, আর তোমার যদি কোনো সাপোর্ট লাগে তুমি নিঃসংকোচে আমাকে বলো। স্যার, আমি তো সাধারণ গরিব ঘরের একটা মাইয়া, যদি মানে কথাটা যে কেমনে কই। বুঝছি বুঝছি, তোমাকে আর বলতে হবে না। তুমি কাল একবার আমার অফিসে এসো, তোমাকে আমি 2 লাখ টাকা অ্যাডভান্স করে দেব। আর শোনো, তোমাকে আমি প্রতি বৃহস্পতিবার বিল দেব, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, আপনার অনেক দয়া, অনেক ধন্যবাদ আপনারে। তাহলে রাখি, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিমেল, আমার ইশারা ছাড়া ছুরি চালাইবা না, শুধু ভয় দেখাইবা। লও ছুরি। বাবারে, হিমেলের কাছে ছুরি টুরি কিছু দিস না, ওর তো এমনি আকুল বুদ্ধি কম। শেষে আল্লাহ দেখা যাবে একটা দুর্ঘটনা ঘটায় ফেলাইছে। এর থেকে ভালো মইদিন ছুরিটা তুই নে। বুবু, শ্বশুর হইয়া জামাইয়ের বিরুদ্ধে হাতে ছুরি নিব? বউ, ছুরি তোমার কাছে রাখো। আরে মামা, আরে আম্মা, তোমরা কি শুরু করছো? হিমেল, তুমি ছুরি রেখা ধরে নাও। সবাই শোনো, জামালের যাইয়েই নগদে বাইন্দা ফেলাই দেব, আর হুমকি দিবা জামালরে আমরা যেমনে কমু হেমনে যদি জামাল না চলে, ওর বুকের ভিতরে ছুরির গায়ে খাইতে হইব। আর এর মধ্যে ওই পাগলের গাড়ি আইলে হাসপাতালের গাড়িটা যদি আইয়া পড়ে, হাসপাতালের গাড়ি তোরে উঠাই দেব। তারপরে ওই পাগলখানার হাসপাতালে লইয়া গেলে কারেন্টের শর্ট দিলে জামাল আরো পাগল হয়ে যাবে। পরের দিন সকালে মোশারফের হসপিটাল থেকে দুঃসংবাদটা দিতে হইব। মোশারফ হসপিটালে আইলে ওর একটা অফার দিব, যদি না মানে তাহলে চুরির ফান্দে ফালেয়া ওরে জেলে বইরা দিব। বাহ, একদম নিখুঁত প্ল্যান। আচ্ছা আম্মা, আমরা যদি সাকসেসফুল হই তাইলে আমি মাসে কত টাকা করে পাবো? তোমারে 20,000 না না, তোমারে প্রত্যেক মাসে 25,000 টাকা কইরা দিন। ও আল্লাহ, মাসে 25,000? এ তো মেলা টাকা। ধন্যবাদ আম্মা। গাছে কাঁঠাল গোফের তেল, সবাই স্বপ্ন থেকে বাস্তবে আসো। জামাল ঘুমায় রয়েছে, এই ঘুমের মধ্যে সবাই যায় আর যাইতে ধরতে হবো। এই চলো সবাই। বাহ, এটা তো খুবই ভালো। কংগ্রাচুলেশনস মায়া, তুমি জীবনে অনেক উন্নতি করো। তোমার জন্য অনেক অনেক দোয়া। আপনারা অনেক ধন্যবাদ। আল্লাহ সবার দোয়ায় আমার এই পর্যায়ে আনছে। আচ্ছা, আপনারে ঘন্টাখানিক আগে অনেকগুলো কল দিছিলাম, ব্যস্ত ছিলেন মনে হয়। আমি ঘুমাইতেছিলাম,
এখনো ঘুম ভাঙছে তোমার ফোনে। কিন্তু মরিয়ম কইল। মরিয়ম বলল? কি বলছে মরিয়ম? নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলছে। না, মরিয়ম কইছে আপনি ঘুমাইতেছেন। ঠিক আছে, কালকে সাক্ষাতে কথা হইব। এখন রাখি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ঝামেলা কই? বিছানায় তোর মনটা ছিল, কই গেল? মনে হয় বাথরুম, পানি করার শব্দ হইতেছে। তোমরা পজিশন নাও। বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে কি ব্যাপার মরিয়ম? তোমার হাতে দড়ি, রোমানের হাতে ছুরি, তোমরা সবাই আমার ঘরে কেন আসছো? কি চাও আমার কাছে? তোমার চাই প্রিয় বড় ভাই। ধর। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ভাই ভাই এগুলো বিশ্বাস করেন, ভাবি জানে সব। ওরে আগে ইচ্ছা মতন ধুমধাম মাইরালো, ওর একবারে হাত পা ভাঙ্গা ফেলাবে। তারপর হচ্ছে অন্য কথা। আমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম? জামাল ঠিক আছে তো? ভাই আগে জামালের জীবন বাঁচাতে হইব, তারপর পুলিশের কাছে যাবো। আরে বেটা, মানুষের বিপদে পাশে দাঁড়াইতে হয়। আর তাছাড়া জামাল তো ভালো পোলা। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা? চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।